फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। देखे नाओ फ्रेंड्स आमी चौको पट्टी केटे निয়েছি पिन আপ করে সমস্ত চৌকো পট্টি এরকম ভাবে কেটে নিতে হবে এবং এইখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি চৌকো পট্টিটা 3.5 বাই 3.5। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস। তো এটা আমি ব্লাউজের ফ্লাওয়ার তৈরি করব। তো এইরকম ভাবে আমি কেটে নিয়েছি এবং এটা আমি এক একটা পর এক একটা সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি ফ্রেন্ডস, তার জন্য এটা একটু ভালোভাবে দেখুন প্রথম থেকে শেষ অবধি ফুলটা কিভাবে তৈরি করছি ভালোভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে A to Z ভাবে। এরকম ভাবে কোনাকোনি নিয়ে নিতে হবে এবং এই সাইডটাও এরকম ভাবে ফোল্ড করে নিতে হবে এবং এইখানটায় সেলাই করে নিতে হবে এরকম ভাবে সোজা। তো আমি এটা সেলাই করে নেব। দেখে না ফ্রেন্ডস এটা সেলাই হয়ে গেল এবং তারপরেরটাও এরকমই এরকম ভাঁজ করে নেব এবং তারপরেরটা এরকম ভাবে ভাঁজ করে নেব। এই যে দেখে নাও এখানে একটু পিন আপ করে নেব, যেহেতু এটা সিল্কি টিক টাইপের আছে তার জন্য এটা পিছলে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এইখানে সোজা সোজা আমি সেলাই করে নেব এরকম ভাবে। দেখে নাও ফ্রেন্ডস এটা সেলাই হয়ে গেছে। এখানে আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি এরকম ফোল্ড করে, তারপরে আরেকবার এরকম ভাবে ফোল্ড করে নিতে হবে এবং এইখানে আমি একটা পিন আপ লাগিয়ে দেব। তাহলে কি হবে, কাপড়টা সরাসরি হবে না, খুবই সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। তো এখানে আমি সোজাভাবে সেলাই করে নেব। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। আমি সুন্দরভাবে আজকে এই ফ্লাওয়ারটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাই করেছিলাম ব্লাউজে। তো সেটাই আমি রিপ্লাইটা দিচ্ছি, আমাকে কমেন্ট করা হয়েছিল এবং দেখে না ফ্রেন্ডস এইখানে আমি সেলাই করে নিলাম এবং এক একটা পর এক একটা আমি সুতো কেটে নেব এরকমভাবে। তারপরে এইখানে এক একটা পর এক একটা এই যে বাড়তি এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব এরকম ভাবে সোজাসুজি কেটে বাদ দিয়ে দেব। এটা আমি একটু বড় ফ্লাওয়ার তৈরি করব এবং ব্লাউজে যেটা আমি তৈরি করেছিলাম সেটা একটু ছোট তৈরি করেছিলাম 2 বাই 2, একটু ছোট, যেহেতু ব্লাউজের পিঠের যে মাপটা থাকে সেই হিসেবে। দেখে নাও ফ্রেন্ডস এটা কাটা হয়ে গেছে এবং আমি লাল সুতো নিয়ে নিয়েছি, লাল কলকা তৈরি করব তার জন্য। তো এই যে কলকাগুলো এরকম ভাবে তৈরি করে নিতে হবে সুতো দিয়ে, এখানে মাঝে সেলাই করে নিতে হবে 3 সুতের মতো একটু ছেড়ে ছেড়ে। তারপরে দেখে নাও এই যে সেলাই করলাম করে তারপরে এইরকম ভাবে দুটোকে ধরে নিতে হবে, ধরে পরে তারপরে আমি এই সাইডটা ধরে নিচ্ছি এবং এইখানে 2-3 বার এরকম ভাবে পিছিয়ে দিতে হবে সুতোটা এবং এইখানটায় সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিলাম এবং এইখানে ভালোভাবে গিট দিয়ে দিতে হবে। তো এখানে আমি গিট দিয়ে দিচ্ছি। দেখে না ফ্রেন্ডস এটা হয়ে গেছে এবং এই যে এক্সট্রা কাপড়টা আছে সেটা হালকা হালকা কেটে নিতে হবে, শেপ করে নিতে হবে। তো এইটা আমি কেটে পরে শেপ করে দিলাম। দেখে নাও হয়ে গেছে, খুবই সুন্দরভাবে তৈরি করলাম কলকা এবং সুতোটা কেটে নেব। সুতোটা কাটা হয়ে গেছে এবং তারপরে আবার আমি দেখাচ্ছি, দেখে নাও এরকমভাবে সেলাই করে নিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস এটা সেলাই হয়ে গেছে এই অবধি। তারপরে এরকম ভাবে ধরে নিতে হবে, ধরে পরে এই সাইডটা আমি এই হাতে ধরে নিচ্ছি এবং সুতোটা টেনে নিলাম আর এরকম ভাবে সুতোটা ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে দিলাম। দেখে নাও তারপরে এইখানে একবার গিট দিয়ে দিতে হবে, সুচটাকে প্রবেশ করিয়ে তারপরে এটাকে গিট দিয়ে দেব। দেখে নাও ফ্রেন্ডস এটা আমি গিট দিয়ে দিলাম এবং এইখানে হালকা হালকা কাট লাগিয়ে দেব। কাটা হয়ে গেল এবং সুতোটা আমি কেটে নেব। এই যে দেখে নাও দুটো কলকা আমি তৈরি করলাম, সমস্ত কলকাগুলো এরকমই আমি তৈরি করব। দেখে নাও ফ্রেন্ড সমস্ত কলকাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি এক একটা পর এক একটা কলকাগুলো জয়েনিং করে দেব। তো এটা আমি জয়েনিং করব, এই যে দেখে নাও এরকম ভাবে।
এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দিয়ে আমি ফ্লাওয়ারটা তৈরি করছি। তো এই ফ্লাওয়ারগুলো আপনারা ব্লাউজের মধ্যে খুবই সুন্দরভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন। এরকমভাবে আমি আরও অনেক রকমের ফ্লাওয়ার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি না, এটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি। অন্যান্য ভিডিওতে আমি অবশ্যই দেব ফ্রেন্ডস, যখনই তৈরি করব তখনই আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেব। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি সেলাই করে নিলাম এই অবধি। তারপরে যেটা প্রথমে শুরু করেছিলাম না কলকাটা সেলাই করে, তো ওইখানে আমি সুতোটাকে সেলাই করে জয়েনিং করে দেব। ভালোভাবে আমি এইগুলো একটু বিছিয়ে নিচ্ছি, এরকমভাবে ভালোভাবে শেড করে নেব এবং এইখানটায় জয়েনিং করে দেব সেলাই করে। এরকমভাবে ভালোভাবে একটু খুলে খুলে নেবেন ফুলগুলো, যাতে ভালো লাগে দেখতে, সেই হিসেবে ভালোভাবে আমি এরকমভাবে খুলে নিচ্ছি। আমি ব্লাউজে যেটাতে তৈরি করেছিলাম একটু স্প্লিট করে রেখেছিলাম, যেহেতু অনেক লম্বা হচ্ছিল তার জন্য। তো এটাতে আমি খুবই ধীরে ধীরে বানাচ্ছি, খুবই সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এক একটা পর এক একটা কলকার মধ্যে ক্রিস ক্রস টাইপের আমি সেলাইটা করে দিলাম, যাতে এক একটার সাথে অ্যাটাচ হয়ে যায়। এবং এই গোল্ডেন কালারের বাটন নিলাম, বাটনটা এরকমভাবে সেট করব। তো নিচে ফুটো আছে দেখে নাও, এইখানে আমি চুচ প্রবেশ করেই দিলাম এবং এরকমভাবে ভালোভাবে টেনে নিচের দিকে চুচ আমি প্রবেশ করেই দিলাম, দেখে নাও। এবং ভালোভাবে টেনে নেব, টেনে এই বাটনটা সেট করে নেব ভালোভাবে। তারপরে এই যে ব্যাক পার্টে আমি এখানে সেলাই করে নেব ভালোভাবে। সেলাই করে এখানে আমি গিট দিয়ে দিলাম এবং সুতো কেটে নিলাম, দেখে নাও খুবই সুন্দরভাবে আমি ফ্লাওয়ার তৈরি করলাম। ফ্লাওয়ার তৈরি করা খুবই সহজ এবং সুন্দর লাগে দেখতে, দেখে নাও ফ্রেন্ডস।